হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম পুরনো ঢাকার বিখ্যাত গরম কাপড়ের মার্কেট। এটা হচ্ছে সদরঘাটের পাশে অবস্থিত বুড়িগঙ্গার তীরে। এখানে মূলত ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্য, চীন থেকে এই কাপড়গুলো আসে। এখানকার ব্যবসায়ীরা ওখান থেকে এগুলো আমদানি করে। এটা হচ্ছে ইউরোপ আমেরিকার যে কাপড়গুলো মানুষ ব্যবহার করার পরে এবং কি রিজেক্ট হওয়ার পরে যে কাপড়গুলা হয়, তারা সেগুলো বাংলাদেশে পাঠিয়ে দেয় এবং বাংলাদেশের যারা ব্যবসায়ী আছে এগুলো আমদানি করে। তবে একদম সব যে খারাপ তা না, আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে বিভিন্ন ধরনের গরম কাপড় এবং কি জ্যাকেট, তারপরে মাফলার, কোট, কম্বল, বিছানা চাদর, বিছনা, মানে ইউরোপ আমেরিকাতে মানুষ যেগুলো ব্যবহার করে সেই ধরনের কাপড়গুলাই মূলত এখানে বেশি। এই যে দেখুন, গাইড হিসাবে তারা আমদানি করে, প্রচুর পরিমাণ আমদানি করে। এটা হচ্ছে অনেক বড় বাজার। এটা সদরঘাটের পাশে এবং কি পাশে হচ্ছে শ্যামবাজার, দুটার মাঝখানে অবস্থিত। আপনারা যাদের প্রয়োজন এবং কি এই শীতে যারা বস্ত্র বিতরণের চিন্তা করতেছেন যে গরিবের মাঝে বিতরণ করবেন, তারাও এখান থেকে এসে ক্রয় করতে পারেন। কারণ হচ্ছে এখানে সস্তায় ভালো মানের কাপড় পাওয়া যায়। একদম যে সবই খারাপ তা না, আপনারা দেখে শুনে ক্রয় করতে পারবেন। দেখুন, এই যে আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছি, এখানে প্রচুর পরিমাণ মানুষের ভিড়। আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। কারণ আমি অসুস্থতার কারণে আমি ঠিকমতো ভয়েস দিতে পারতেছি না, ভিডিও করতে পারতেছি না। এটা আমার বিরাট সমস্যা হচ্ছে। তো সে কারণে আমি মূলত আজকে একটু সময় পাইছি, তাই ভাবলাম যে এখানে চলে যাই, দেখি কি অবস্থা। তো সেটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। ভাবলাম যে আমার মাধ্যমে যদি কারো সামান্য পরিমাণ উপকার হয়, সেক্ষেত্রে আমি ধন্য হয়ে যাব। তো এই বাজারটাতে মূলত আপনি যখন আসবেন, আপনার প্রয়োজনীয় কোট, বাচ্চাদের জ্যাকেট, এই যে দেখুন বাচ্চাদের জ্যাকেট বিদেশি, এগুলো কিন্তু সব বিদেশি, বাংলাদেশি তেমন কিছু এখানে নাই। সবগুলাই ইউরোপের বিভিন্ন দেশ, যেমন ইউরোপ, আমেরিকা, তারপরে চীন, মধ্যপ্রাচ্য, সেখানকার থেকে এগুলো আমদানি করে এখানকার ব্যবসায়ীরা। আর সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তবে মানটা ভালো, হয়তো কাপড়টা আমার মনে হয় পুরনো বা রিজেকশন কাপড়গুলা বাংলাদেশের ব্যবসায়ীরা আমদানি করে। সেক্ষেত্রে আপনি যদি দেখে শুনে ক্রয় করেন, বা যাদের অর্থ কম আছে, স্বল্প আয়ের মানুষ, তারা এখান থেকে কাপড় ক্রয় করতে পারেন। আর এই প্রচণ্ড শীতে উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চল, চট্টগ্রাম, ঢাকা সব জেলাতেই প্রচণ্ড পরিমাণ শীত পড়তেছে। তা আপনাদের যাদের অবস্থা ভালো আছে, তারা তো কেউ কেউ কাপড় বিতরণ করতেছেন এই শীতের মাঝে গরিবদের মাঝে। তো আপনারাও চাইলে এখানে চলে আসতে পারেন। এখান থেকে ক্রয় করলে আপনাদের সুবিধা হবে, কম দামে আপনি ভালো মানের জিনিসটা পেয়ে যাবেন, মানুষও খুশি হবে। এটা আমার একটা বিশ্বাস। আর সেটাই আমি আপনাদের মাঝে একটু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু আমি এখানে আসছি মূলত আমার অসুস্থতার কারণে, আমি ঠিকমতো কাউকে সময় দিতে পারতেছি না, ভিডিও করতে পারতেছি না, আমি প্রচুর অসুস্থ। কারণ আপনারা জানেন দেশে যে পরিমাণ আবহাওয়া আর যে পরিমাণ ঠান্ডা পড়তেছে, বৈরী আবহাওয়া, আল্লাহ মালুম, আল্লাহ জানে কবে এ দেশের মানুষকে এখান থেকে আল্লাহ মুক্তি করবে। আমরা সবাই দেশবাসীর জন্য দোয়া করব, আল্লাহ যাতে সবাইকে হেফাজত করে। আর এই আবহাওয়া যাতে মোটামুটি একটু আল্লাহ নিয়ন্ত্রণে নিয়ে আসে, সেজন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে দোয়া করব দেশবাসীর জন্য। আর বিষয়টা হচ্ছে, আমরা অবশ্যই মানুষ হিসাবে মানুষকে সহযোগিতা করব। আমরা যার যার অবস্থান থেকে গরিব দুঃখী মানুষের পাশে থাকবো এই শীতের মাঝে। যার যার অবস্থান থেকে আমরা সবাই গরিব দুঃখী বা অসহায় মানুষদের সাহায্য করার চেষ্টা করব। অর্থ পারি, টাকা পারি, খাবার পারি, যে যেভাবে পারি, এই অবস্থাতে আমরা সবাই